তো ভ্যাপসা গরমের মধ্যে গেলাম ঘাম মুছতে মুছতে, আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। তো বৃষ্টিতে ভিজে শখটা পূরণ হয়ে গেল না। আমার যেহেতু বেডরুমেই আমার সব কিছু কাজ, বেডরুমটাই আমার স্টুডিও রুম, সেজন্য আমাকে একটু এক্সট্রা কাজগুলো করে নিতে হয়। তো আগের থেকেই চমকাও, আজ কি স্কিন করবে? হ্যাঁ, যেগুলো টাকা এরকম, তার পিছনে কারণ আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ। না, সো এখন বাজছে ঘড়িতে প্রায় 12:30, আর আমি রেডি হয়ে গেছি, এখানে বিট্টু রেডি হয়ে গেছে। বাই তবে এতদিন পর আমাকে আবার কথা বলতে দেখে নিশ্চয়ই সারপ্রাইজ হয়ে যাচ্ছে তোমরা। কেন অবাক হওয়ার কিছু নেই, আমি আবার আজ থেকে মোটামুটি আমার ডেইলি ব্লগিংটা স্টার্ট করছি। মাঝে অনেক দিনে গ্যাপ হয়ে গেছিলো, আমার রিচও কমে গেছে, আর তোমরা আমাকে অনেকে আনসাবস্ক্রাইবও করে দিয়েছো। আর সব দুঃখ ভুলিয়ে আমি আবার নতুন করে মা দুর্গার আগমনের উদ্দেশ্যে শুরু করছি আমার নতুন ব্লগ। তো আজকে হচ্ছে ফ্রাইডে, বেটু স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে আমার কালকে ভীষণ শরীরটা খারাপ ছিল। তো ওষুধ খেয়েছিলাম, তার এত রেস্ট ছিল ঘুমের, আমি উঠতে পারছিলাম না। তো সেজন্য আজকে সকালে বেটু স্কুল যায়নি। আর এখন আমি হয়ে গেছি রেডি, আর বেটুকেও রেডি করে দিয়েছি, কেননা এখন যাবো পার্লার। অবশ্যই আমি আইব্রো করাতে যাবো, আর বেটু চুলটা কাটাতে যাবো। এই যে জঙ্গলির মতো চুলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সেজন্য। আর আমি যেই পার্লারে যাই, ওই যেই দাদাটা আমার আইব্রো করে, ওই দাদাটা চুলটাও খুব ভালো কাটে, মানে ছেলেদের। তো ওইখানে যেয়ে ওকে চুলটাও কাটিয়ে দেবো। হয়তো আমি ভীষণ গরম, ঘেমে স্নান করে যাচ্ছি। আর চলো তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি, কারণ এই যে স্নান করে লাঞ্চ করতে হবে। বাড়ির সব কাজ হয়ে গেছে, মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, আর আমি ঘর ঝাড় দেওয়া, মোছা ঝাড়া সব সেরে নিয়েছি। কারণ আজকে আমি ঘুম থেকে উঠেছি 10:10। ঠিকই শুনেছো, 10:10। চলো এবার বেরোই, চল। বাবান বাবান, কেমন চুল কাটবি ভেবেছিস? কেমন? চুল থাকবে, হুম, একটু বেশি থাকবে। আচ্ছা। আর সেটা সেম হবে। হ্যাঁ, এটাতে এমনি হবে। ওরে বাবা, আঙ্কেলকে বলতে পারবি তো? হ্যাঁ, বলতে হবে কিন্তু তোমাকে, এমনি তোমাকেই বলতে হবে আঙ্কেলকে। ওগুলো জেল লাগিয়ে ওপরে করে, ওপরে থাকে না। ঠিক আছে, চলো চলো চলো। দাদাকে ঠাম্মিকে ডেকে দে। দেখেছি অনেক চড়ুই পাখি, দেখ স্প্যারো। পিছনে গানে চাল করে যাচ্ছে। আমি ঘামে ভিজে গেছি। আমি ভিজে গেছি। জোর বৃষ্টি শুরু হয়েছে, পার্লারের থেকে আমরা বেরোতেই। তো যখন বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি যাচ্ছি, কেন আমি গিয়ে তো স্নান করবো, তাই চাপ নেই, চলো দৌড়ে দৌড়ে ভিজে ভিজে যাই। তো ভ্যাপসা গরমের মধ্যে গেলাম ঘাম মুছতে মুছতে, আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। তো বৃষ্টিতে ভেজে শখটা পূরণ হয়ে গেল না, বাট বেশি বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি পুরো। তো আমরা বাড়িতে ফিরে স্নান টান করে নিয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে ফিরেছিলাম। আর আজকে পার্লারে হচ্ছে ও সেই যে দাদাটার কাছে আমি প্লাগ করেছি, দাদাটা ছিল না, বাট আমার আর ওয়েট করার সময় ছিল না। তো বেটুর চুলটা সেজন্য আর কাটাইনি, আমি জাস্ট একটু প্লাগ করে চলে এসেছি। আর বাইরে মারাত্মক বৃষ্টি পড়ছে। হ্যাঁ আসছি, এই যে জোর বৃষ্টি হচ্ছে। আর আমি ভুলে গেছি দরজাটা বন্ধ করতে, এখানে জলে ভর্তি হয়ে গেছে। যেই মাত্রায় গরম ছিল সেই মাত্রায় জোর বৃষ্টি হচ্ছে, একটু আরাম লাগছে, কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। চল বাবান, মা এখানে আমাদের খাবার পুরো রেডি করে দিয়েছে। ভাত, বিট ভাজা, আর এখানে হচ্ছে স্পেশাল আলু সেদ্ধ। পুরো তুমুল বৃষ্টি হচ্ছে, বেশ ভালো, কিন্তু ভ্যাপসা গরমটা এত না। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, পৌনে 7টা। আর আমি দুপুর থেকে বানাচ্ছিলাম ভিডিও, আমার জাস্ট ভিডিও বানানো শেষ হলো। তো এবার হচ্ছে সব গোছগাছ করার পালা, যেটা হচ্ছে সব থেকে কষ্টকর। মানে সারাদিন ঘরের কাজ, রান্নাবান্না, বাড়তি এক্সট্রা কাজ করার পরে সব থেকে ওগুলো ছাড়াও যে সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আর বড় কাজ হয়, সেটা হয় সব কিছু গোছানো ভিডিও বানানোর পরে। ওগুলো তো নগণ্য কাজ, সব থেকে মারাত্মক কাজ। দেখবে অবস্থাটা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। যদিও সব ক্রিয়েটারের বাড়িতে এরকম অবস্থা হয় ভিডিও বানানোর পরে, তবে আমার যেহেতু বেডরুমেই আমার সব কিছু কাজ, বেডরুমটাই আমার স্টুডিও রুম, সেজন্য আমাকে একটু এক্সট্রা কাজগুলো করে নিতে হয় তাড়াতাড়ি, নাহলে লেট হয়ে যাবে। মুখে এখনও মেকআপটা রিমুভ করিনি। এই হচ্ছে আমার রিং লাইট, যেগুলো ঢাকা এরকম, তার পিছনেও কারণ আছে। এই হচ্ছে জামা কাপড়, বালিশ, শাড়ি, টপ, ড্রেস, জুয়েলারি, ডেকোরেশন, স্পেশাল লাইটিং এফেক্ট, যেটা আমি
এখন শেয়ার করবো না, পরে শেয়ার করবো। আমার জুগার লাইটিং এফেক্ট এটা। এখানের অবস্থাটা মোটামুটি এরকম, মানে এত বিচ্ছিরি মারাত্মক অবস্থা, আমি জানি না এটা কী করে গোছাবো। মানে বেশ এন্থু নিয়ে ভিডিও তো বানিয়ে আনি, কিন্তু গোছানোর সময় ভীষণ চাপ হয়। মানে এই কী আর বলবো, যাই হোক গোছাতে তো হবে। আবার তো মেকআপটা রিমুভ করি, খুব খিদে পেয়েছি, খেতে যাবো এবার। তার মাঝে বেটুর পাস্তা খাওয়া জিনিসটা আমি বুঝতে পারছিলাম। এগুলো সব গোছাতে হবে, ক্লিন করতে হবে। আর রাত্রিবেলা রান্না বলতে সেরকম কিছু না, মা ছোলার ডাল করবে আর রুটি হবে, আর কিছু হবে না। আজকে মায়েরও নিলাম, তাই বললাম ছোলার ডালটা তাড়াতাড়ি করে দিন, হয়েও যাবে। আর আমারও যেহেতু এই অবস্থা ভিডিও বানানোর পর আর এনার্জি থাকে না কিছু করার, তো আমি সেজন্য দুপুরবেলায় বানিয়ে রেখে দিই। আজকে মা আছে বলে বানানো হয়নি, মায়ের সন্ধ্যাবেলায় বানানো হবে। কুকারে সিটি পড়ছে শুনতে পেলাম, তো আমি রিমুভ করে সব করে যাই। চলো বেটুকে পড়াতে হবে, বেটুর আবার কালকে স্যাটারডে গেলেও কালকে স্কুল আছে। তো চলো নিজের কাজে আবার লেগে পড়ি। সো এখন ঘড়িতে বাজে 9:30। এখানে বসিয়েছি বেটুকে একটু পড়তে, এই যে বাংলা, ভীষণ কঠিন ওকে পড়ানোটা। আর ডিনার করা আমাদের হয়ে গেছে। আজকে ওই ডিমের ছোলার রুটি, যেটা হওয়ার কথা ছিল ছোলার ডাল, সেটা হয়নি। মধু বানিয়েছে আজকে ডিমের ছোলার রুটি, সেটাই ডিনার হয়ে গেছে। আর বাইরে হচ্ছে চূড়ান্ত মারাত্মক ঝমঝমিয়ে বৃষ্টি দেখাচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো একটু বইয়ে নিচ্ছি, কারণ কালকে আবার স্কুল আছে ওই স্যাটারডে, দেখাচ্ছি। আগে চলে যাচ্ছি দেখতে। কি পুষছো? হ্যাঁ, কি পুষেছি দেখো। বেটু কি পুষেছে? ককরোচ পুষেছে। এই যে ককরোচ বেঁচে আছে এখন। নড়ছে তোর মতো। ককরোচ পুষেছে। এখন রিয়েল লাইফে ধরবে। ঠিক আছে, এটা হচ্ছে ককরোচ কৌটোর মধ্যে। এটা সেই গণেশ পুজোর দিন ওর পাপা এটার মধ্যে ভরে দিয়েছিল, সেটা এখনো আছে, দেখছি বেঁচেও আছে এটাকে। ককরোচ এইসব নিয়ে এদের পাকামি খেলা। এই ফুটো করে রেখেছি তাই। হ্যাঁ, ও ফুটোও করে রেখেছে যাতে নিঃশ্বাস নিতে পারে ককরোচ। ভাবা যায়? হ্যাঁ। বড় বোম ছোট ধামাকা। এলা এখানে এখানে মাম্মামের কোথায় পড়লো রে? মাম্মামের ক্লিপটা কোথায় পড়লো? ক্লিপ এখানে পড়ে গেছে, সেটা আমি এই দূর থেকেও দেখতে পাচ্ছি, সেটা মাম্মাম দেখতে পাইনি। একদম দেখতে পাইনি। এই ক্লিপগুলো পড়ে গেলে বা বাড়িতে হারিয়ে গেলে এই সমস্যাটা বেশি হয়। গাদারও তো আমার হারিয়ে যায় একদিন। তো ঘুমানোর আগে একটু স্কিন কেয়ারটা না করলে আবার দিনটা ভালো যায় না। মানে স্কিনটা ভালো থাকে না, স্কিন না ভালো হলে ভিডিও বানাতে পারবো না, তাদেরও ভালো লাগবে না। স্কিন কেয়ারটা করা খুবই জরুরি। স্কিন কেয়ারে বেশি জিনিসপত্র থাকে না, কিন্তু এই টোনারটা কিন্তু মাস্ট রাখা। কিন্তু আগের থেকেই চমকাও, আজ কি স্কিন করবে? আগের থেকেই চমকায়? হ্যাঁ। হ্যাঁ রে বেটু, বয়স হচ্ছে, বয়স হলে চমকানোটা কমে যাবে। কিন্তু তুমি তখনও চমকাও অনেক। তো এখন হচ্ছে করবো স্কিন কেয়ার, দেন আমি শোবো। কারণ কালকে আমার বেটুর স্কুল আছে, আর কালকে একটা স্পেশাল প্ল্যানও আছে সেখানে বেরোনোর। আর আজ থেকে মোটামুটি আমি ডেলি ব্লগিংটা আমি শুরু করে দিয়েছি, আর তোমরা প্লিজ পাশে থেকো। আর শর্টসগুলো কিন্তু মিস করো না। আর তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, আর কালকে একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো টিল দেন টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। টাটা।